আমাদের একটি সাংগঠনিক কার্যক্রম প্রক্রিয়া যেটি আমাদের প্রতি বছরে একটি সাধারণ সভা করতে হয়, সেই সাংগঠনিক কার্যক্রমেরই একটি অংশ। এবং বিগত এক বছরে আমরা কি করতে পেরেছি, কি করতে পারিনি, আমরা কি করতে চাই, এই বিষয়গুলো আমাদের সদস্যদের সঙ্গে তুলে ধরা এবং তাদের পরামর্শ মতামত নিয়ে আরও নতুন করে পরিকল্পনা নিয়ে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছিল সাধারণ সভার উদ্দেশ্য। 54 বছরে বাংলাদেশে অভিনয় শিল্পীদের জন্য একটি জায়গা হয়েছে, এর চেয়ে আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যেটা করতে চেয়েছি আমাদের অভিনয় শিল্পীদের আরও দক্ষতা বৃদ্ধির জন্য এবং নানান রকম ভাবেই আরও যোগ্য হয়ে ওঠার জন্য একটি কোর্সের চেষ্টা করেছিলাম, সেটি আমরা করতে পারিনি, এটি ছিল আমাদের ব্যর্থতা। তারপর আমরা এখন পর্যন্ত শুটিংয়ের টাইমটা নির্ধারণ করতে পারিনি, শুটিং শিডিউল এখনও বাংলাদেশের শুটিংয়ে কোনো টাইমের সময়ের নিয়ন্ত্রণ নেই। সকালবেলা শুরু হয়, কখন শেষ হবে কেউ জানে না, অনেক সময় সারা রাত ধরে শুটিং করতে হয়। তো এই জায়গাটা আমরা এখনও নিয়ন্ত্রণ করতে পারিনি, এটি আমাদের অন্যতম ব্যর্থতা। আসলে এটি একা অভিনয় শিল্পী সংঘ দিয়ে এটা সমাধান করা সম্ভব না। এর জন্য আসলে সমস্ত সংগঠনগুলো মিলে সবার ইচ্ছা, ঐকান্তিক ইচ্ছা এবং আন্তরিকতা দিয়ে আসলে এই জায়গাটায় তৈরি করতে হবে, সেটি আমরা এখনও করে উঠতে পারিনি। তো অন্যান্য সংগঠনগুলো সহযোগিতা পেলে হয়তো একদিন আমরা পারব। আমরা প্রতিনিয়ত আমাদের সহযোগী সংগঠনগুলোকে মৌখিকভাবে দাপ্তরিকভাবে বলেছি যে চুক্তিপত্র প্রণয়ন করুন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই প্রযোজক পরিচালকদের পক্ষ থেকে অভিনয় শিল্পীদেরকে কোনো চুক্তিপত্র সরবরাহ করা হয় না। তো আমরা এটা বারবার অনুরোধ করে যাচ্ছি লিখিতভাবে এবং মৌখিকভাবে, এবং আমাদের শিল্পীদেরকেও বলছি। আবার অনেক শিল্পীর মধ্যে যেমন প্রবণতা হয় যে অনেকে আবার কমপ্লেন করেছেন যে কেউ চুক্তিপত্র চাইলে অনেককে মাইন্ড করছেন, রাগ করছেন ডিরেক্টর, ওরে বাবা তুমি এত বড় শিল্পী হয়ে গেছো, কন্ট্রাক্ট লাগবে, এরকম ঘটনাও ঘটেছে। তো সব দিক থেকে আসলে সবার আন্তরিকতা না হলে এই জায়গায় আসলে তৈরি করা সম্ভব না। আমরা প্রথমেই ভেবেছি যে আমরা কেউ কারো প্রতিপক্ষ নয়। আমার বিরুদ্ধে বা আমি যে পদে নির্বাচন করেছি, আমার বিপরীতে যিনি নির্বাচন করেছেন সে কোনোভাবেই আমার প্রতিপক্ষ নন, শত্রু নন, সে আমার বন্ধু, আমার সহকর্মী। ও যে উদ্দেশ্য নিয়ে নির্বাচনটা করেছিল আমিও সে একই উদ্দেশ্য নিয়ে করেছি। হয়তো কেউ নির্বাচিত হবে, কেউ নির্বাচিত হবে না। তো আমরা প্রথমেই করেছি, আমরা কোনো প্যানেল না, আমরা সবাই মিলে একটি প্যানেল। যে আমরা সবসময় বলেছি যে আমাদের 21টি পদ, জিতবে 21 কিন্তু হারবে না কেউ। যেই নির্বাচিত হোক সবার উদ্দেশ্যই এক, সংগঠনের জন্য, অভিনয় শিল্পীদের জন্য কাজ করা। এটি আমার কাছে মনে হয় আমাদের কোনো প্যান্ডেল নেই, আমরা সবাই এক ছাতার নিচে সমস্ত প্রার্থীরা বসি। আমরা নির্বাচনকে নির্বাচন বলি না, আমরা বলি উৎসব। এই দিন নির্বাচনকে কেন্দ্র করে আমরা সকল অভিনয় শিল্পী মিলিত হই এবং যেই নির্বাচিত হোক আমরা প্রত্যেকেই একই রকমভাবে পরদিন আমরা শুটিংয়ে যাই, শুটিং করি। সুতরাং এটাকে আমরা কোনোভাবেই প্রতিপক্ষ বা ব্যক্তিত্বের আঘাত বা রেশারেশি এই জায়গাগুলো তো আমরা কখনোই ভাবিনি, যে কারণে এটা সম্ভব হয়েছে। এবং আমাদের স্লোগান হচ্ছে জিতবে কেউ, হারবে না কেউ। এবং যারা হয়তো ভোট কম পান আমরা পরাজিত বলি না, আমরা হচ্ছে একটু কম ভোট পেয়েছে এবং তাদেরকে আমরা প্রথম সংবর্ধিত করি। যে এটার কারণ হচ্ছে যে উনিও তো সংগঠনে ভালো করতে এসেছেন, আমিও ভালো করতে, সংগঠন যারা করতে আসছে, সুতরাং আমরা সমানই, আমরা সংগঠনের জন্য কাজ করব। এই কারণে আমাদের মধ্যে হয়তোবা এই বন্ডিংসটা আরও বেশি তৈরি হচ্ছে, যে আমরা কোনো প্যানেল বা দলাদলিটা করতে দেই না, যে আলাদা আলাদা প্যান্ডেল হবে, শিল্পীরা বিভক্ত হয়ে যাবে, এই জিনিসটা আমরা চাই না। এটা আমরা প্রতিহত করার চেষ্টা করব যাতে করে কেউ প্রতিপক্ষ হয়ে না ওঠে। এবং আমরা একটা কাজ করেছি, আমাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা সকল যারা প্রার্থী হয়েছিল প্রত্যেককে আমরা সংবর্ধিত করেছি ফুল দিয়ে, এবং আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি যে আমরা সবাই আসলে সংগঠনের জন্য কাজ করতে চাই। কেউ নির্বাচিত হয়েছে, কেউ হননি, তো আমরা সবাই